যারা কথায় কথায় শুধু ব্র্যান্ড খোঁজেন আজকের ভিডিওটি তাদের জন্যই বিকজ আমাদের হাতে রয়েছে এই স্যামসাং এর A16 4G ফোনটি। মোটামুটি আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটি এখন পাওয়া যাচ্ছে 19,000 টাকায়, যা পাওয়া যাচ্ছে লাইক টেলিকমের ফেসবুক পেজে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া থাকবে। তো স্যামসাং এর ব্র্যান্ড হিসেবে এই ফোনটি আসলে কেমন পারফর্ম করছে সেটা আমরা বলবো আজকের এই ভিডিওতে। সো অবশ্যই যদি আপনার বাজেট 20,000 টাকা রেঞ্জের মধ্যে হয়ে থাকে এবং খুঁজে থাকেন একটা ব্র্যান্ডের স্মার্টফোন, তাহলে বলবো এই ভিডিওটি পুরোটাই দেখবেন। ভিডিওর শেষে আশা করি আপনি জানতে পারবেন এই ফোনটি আপনার 20,000 টাকার নিচে কেনা উচিত হবে কিনা। সো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যায়। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে আপনারা এ সিরিজের বাকি অন্যান্য ফোনগুলোর মতো একদম সিমিলার, কোনো রকম চেঞ্জ বা খুব একটা মেজর ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন না। বক্সি টাইপ ডিজাইন, তার সাথে এদিক থেকে একটু কার্ভ করা হালকা রয়েছে, যা কিন্তু হাতে ধরলে একদম হার্শ একটা ফিল হয় না, মোটামুটি কমফোর্টেবল রয়েছে। তার সাথে টোটালি প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা হয়েছে এবং পোর্শন বাটন হিসেবে উপরে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন এবং লেফট পাশে হচ্ছে একটা সিম কার্ড ট্রে পাচ্ছেন, যেখানে আপনারা দুইটা ন্যানো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাচ্ছেন। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার এবং তার সাথে মাইক্রোফোন। তবে এখানে মিসিং রয়েছে 3.5 mm অডিও জ্যাক। আদারওয়াইজ এর পাওয়ার বাটনই রয়েছে এর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটা মোটামুটি অ্যাকুরেট রয়েছে, তবে অ্যানিমেশনটা একটু বেশি দিলে আর একটু ফাস্ট রেসপন্সিভ হলে বেটার হতো। তার সাথে সাথে এই ফোনটিতে আপনারা IP54 এর ডাস্ট এবং স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। ফোনটির সামনের দিকে আসলে আপনারা 6.7 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটা 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করছে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। স্যামসাং এর ডিসপ্লের কালার এবং বাকি সবকিছু নিয়ে আসলে বলার অপেক্ষা রাখে না, খুবই ভালো কালার আউটপুট পাবেন আপনারা এই ডিসপ্লে থেকে। তবে সবথেকে বড় জিনিস যেটা এখানে আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই মুহূর্তে 2025 সালে এসেও এই ডিউড অফ নচ এবং তার সাথে বড়সড় বেজেল, যেটা আসলে এই বাজেটের একটা স্মার্টফোন থেকে কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। অন্তত এখানে তারা একটা পামসোল ক্যামেরা দিতে পারতো এবং যে বেজেলগুলো রয়েছে অন্তত নিচের বেজেলটা একটু কমাতে পারতো। এই জিনিসটা খুবই চোখে বাঁধবে। আপনি যদি লং টার্ম এই ফোনটা ব্যবহার করেন তাহলে কিন্তু দেখা যাবে মিডিয়া কনজিউমার যারা রয়েছেন তারা যখন এটা দিয়ে মুভি বা ভিডিও দেখতে যাবেন তখন কিন্তু এই নচটা খুব বড়সড়ভাবেই চোখে লাগে এবং যেটা কোনোভাবেই আসলে কনসিডার করার মতো না অ্যারাউন্ড 20,000 টাকা বাজেটের একটা স্মার্টফোন থেকে। এবং তার সাথে এই বাজেটে যেখানে 120 হার্টজ পাওয়া যাচ্ছে সেখানে এটাতে টিপিক্যাল 90 হার্টজ। এটা মোটামুটি একটা ফ্লুয়েন্ট এক্সপেরিয়েন্স আপনাকে দিবে, যেহেতু এখানে ওয়ান ইউআই সফটওয়্যার রয়েছে। সেই দিক থেকে ব্যবহার করলে আসলে মোটামুটি ভালো একটা স্মুথ এক্সপেরিয়েন্স পাবেন আপনারা। তবে এটার যে ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসটা আবার যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। ইনডোর এবং আউটডোর ডিরেক্ট সানলাইটও আমরা ব্যবহার করে দেখেছি, খুব একটা কিন্তু আমাদের ব্রাইটনেস জনিত কোনো প্যারায় পড়তে হয়নি। সো ডিসপ্লের ব্যাপারটা এখানে অলমোস্ট আপনারা A15 এর মতোই দেখতে পাবেন, খুব একটা ডিফারেন্ট বা চেঞ্জ এখানে স্যামসাং আনেনি। তারা জাস্ট মডেলটাই হয়তো চেঞ্জ করেছে, বাট স্পেসিফিকেশন আসলে খুব একটা কাজ করেনি যতটুকু আমার মনে হচ্ছে। তার সাথে প্রোটেকশনও কিন্তু তারা তেমন কোনো একটা কিছু এখানে ব্যবহার করেনি। আমরা কোথাও কোনো রকম প্রোটেকশনের কোনো ডিটেল কিন্তু খুঁজে পাইনি। তবে সবথেকে বড় ব্যাপার যেটা এই ফোনটার সেলিং পয়েন্ট, সেটা আমার কাছে মনে হয়েছে এর ওএস আপডেট। ফোনটিতে আপনারা টোটাল 6 বছরের কিন্তু মেজর ওএস আপডেট পেয়ে যাচ্ছেন। মানে আপনি যদি এই ফোনটা অ্যান্ড্রয়েড 14 এ কিনেন তাহলে কিন্তু ইজিলি 20 পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আগামী 6 বছর একদম লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে থাকতে পারবেন। এবং সেই জায়গা থেকে বলতে গেলে এখন আপনার লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটা এই ফোনটিতে পেয়ে যাবেন। খুবই ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পেয়েছি এবং স্যামসাং এর ওয়ান ইউআই কিন্তু এখন অ্যান্ড্রয়েড জগতে একদম টপের কাতারে রয়েছে এবং এটা থেকেও আমরা মোটামুটি সেরকমই একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। ফোনটিতে LPDDR4X র্যামের পাশাপাশি UFS 2.2 এর স্টোরেজ ব্যবহার করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে মোটামুটি 5-7টা অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করেছি। মোটামুটি ভালোই র্যাম ম্যানেজমেন্ট আমরা দেখতে পেয়েছি। এই ফোনটা যেহেতু 128GB ভেরিয়েন্ট, তার সাথে হচ্ছে UFS 2.2টা আমার কাছে একটু কমতি মনে হচ্ছে। এখানে যদি আরেকটু বেটার করা যেত তাহলে হয়তো ভালো হতো। সেই জায়গা থেকে অ্যাপ ওপেনিং ক্লোজিংটা খুব একটা ডিলে আমরা পাইনি, মোটামুটি ঠিকঠাক রয়েছে। তার সাথে পারফরমেন্স হিসেবে ফোনটিতে রয়েছে Helio G99 এর একটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর। সো এই আদিম যুগের প্রসেসর দিয়ে আসলে কিভাবে তারা আপডেট মডেল বাজারে রিলিজ করে আমার আসলে মাথায় এটা আসে না। অন্তত তারা হচ্ছে 7 সিরিজে যেতে পারতো, তাহলেও কিন্তু আমরা মোটামুটি আপডেট বলতে পারতাম। বাট এইখানে সেই আদি যুগের G99 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা একসময়ের অনেক পাওয়ারফুল হলেও এখন এই 2025 সালে এসে আসলে যেসব বড়, বড় অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ম্যানেজ করতে গিয়েও কিন্তু এই প্রসেসরটা হিমশিম খেয়ে যাবে বলাই যাচ্ছে। সো যাই হোক, আমরা মোটামুটি এটা দিয়ে ডে টু ডে লাইফের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি ঠিকঠাক মতোই ব্যবহার করতে পেরেছি। তবে আমার কাছে মনে হয় আপনারা যখন এটা লং টাইম ব্যবহার করবেন তখন কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো একটা সময় গিয়ে অনেক ভারী হয়ে যাবে। সো তখন গিয়ে কিছুটা ডিলে বা হচ্ছে এখানে আপনারা ল্যাগের দেখা পেতে পারেন। আদারওয়াইজ এখন আমরা মোটামুটি এটা থেকে বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপেরিয়েন্স পেয়েছি। আমরা Facebook, WhatsApp, YouTube, Google ব্রাউজিং এগুলো মোটামুটি সবকিছুই করেছি অ্যান্ড এক্সপেরিয়েন্স বেশ ভালো ছিল।
তবে গেমিং গিয়ে আবার এই ফোনটা খুব একটা সুবিধার করতে পারবে না। আপনারা পাবজির মতো হেভি টাইটেল গেমগুলো হয়তো বেশ ভালো মতো খেলতে পারবেন না। স্মুথে আল্ট্রা পর্যন্ত সাপোর্ট আপনারা পাবেন, মানে 40 এফপিএস, যা আবার খুব একটা প্লেয়েবল না। প্লে করতে গেলে দেখা যাবে সেটা 30 বা 30 এর নিচেও চলে আসতে পারে। যার জন্য আমরা খুব একটা হেভি গেম এটাতে ট্রাই করিনি। আমরা এখানে অ্যাসপাল্ট 9 খেলেছি, তার সাথে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছি। সো এই গেমগুলো মোটামুটি ঠিকঠাক মতোই চলছিল। এগুলো আপনারা মোটামুটি খেলতে পারবেন, বাট হেভি টাইটেল গেম আসলে এই ফোনটা দিয়ে খেলা পসিবল না, বা ওইরকম একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন না। তো সময় কাটানোর জন্য দিন শেষে নরমাল গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেটআপে আসলে আপনারা যদি একটু স্পেক ফলো করেন তাহলে জানতে পারবেন যে আগের যেই হচ্ছে 15 4G বা 15 5G, তাছাড়াও হচ্ছে এই 16 4G বা 16 5G, এই 4টা মডেলের একদম সেম ক্যামেরা স্পেক, কোনো রকম আপনারা চেঞ্জ পাবেন না। এর রিয়ারে রয়েছে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর, এবং ফ্রন্টে রয়েছে একটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। শুরুতেই বলে রাখি, ক্যামেরা টু এপিআই এর প্রপার সাপোর্ট না থাকায় আপনারা জিক্যাম টাইপের যেই অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো খুব একটা প্রপারভাবে ইউজ করতে পারবেন না। মোটামুটি হয়তো কয়েকটা ইউজ করলে দেখবেন যে একটা টুকটাক কাজ করছে বা আরেকটা কাজ করছে না, এরকম একটা ব্যাপার হবে। আদারওয়াইজ ডেলাইট স্যাম্পলের কথা বলে কালার আমরা খুব একটা বুস্টেড দেখতে পারি নাই। মোটামুটি নিউট্রাল ক্লোজ টু ন্যাচারাল কালার আউটপুট দিচ্ছিল এই ফোনের ক্যামেরা। তবে হচ্ছে আমরা রোদে যখন ছবিগুলো তুলেছি বা আউটডোরে ম্যাক্সিমাম টাইম ছবি তুলেছি, তখন একটু ইয়েলো বা হচ্ছে ওয়ার্ম টাইপের কালার আউটপুট দিচ্ছিল এর পিকচার, যেটা কিন্তু দেখতে মোটামুটি সবারই ভালো লাগবে। তার সাথে হচ্ছে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম খুবই হিমশিম খেয়ে যাচ্ছিল। তার সাথে মেইন সেন্সরের ডিটেল ওকে বলা যায়, তবে হচ্ছে যে বাজেট অনুযায়ী আমার কিন্তু আশা আর একটু বেটার ছিল, সেই অনুযায়ী আসলে এটা আউটপুট দিতে পারছিল না। তবে আমার কাছে ভালো লেগেছে এর পোর্ট্রেট মোড। পোর্ট্রেটে আমরা বেশ ভালো রকম কিন্তু আউটপুট পেয়েছি এই ফোনটা থেকে, যেটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে আমরা দেখতে পেয়েছি ব্যাকগ্রাউন্ডের যে বোকে বা ব্লারটা রয়েছে সেটা আবার তুলনামূলক কম দিচ্ছিল এর পোর্ট্রেট ক্যামেরা, এবং সেখানেও আপনারা জাস্ট একটা ফোকাল লেন্থ পাবেন, কোনো রকম 1x বা 2x এর সাপোর্ট আপনারা পাচ্ছেন না। একটা ফোকাল লেন্থে আপনারা ছবি তুলতে পারবেন পোর্ট্রেটের ক্ষেত্রে এই ফোনের ক্যামেরা দিয়ে। এবং এস ডিটেকশনও কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, তবে জুম করলে সেই শার্পনিং এবং ডিটেলের কিছুটা ঘাটতি লক্ষ্য করবেন আপনারা এর পোর্ট্রেটেও। তবে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সে গিয়ে আসলে খুব একটা স্যাটিসফাই হতে পারিনি আমি। এখনো আসলে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড কোনোভাবেই কার্যকরী আমার কাছে মনে হয় না। অন্তত এখানে 13 বা 15 মেগাপিক্সেল দিলে বেটার হতো। তো সেই জায়গা থেকে ডিটেলের বেশ ঘাটতি রয়েছে। তার সাথে লাইট এবং এক্সপোজার মেইনটেইন করতে বেশ হিমশিম খেয়ে যাচ্ছিল। একদম যদি প্রপার ব্যালেন্স একটা লাইটিং কন্ডিশন হয় তাহলে মোটামুটি ইউজেবল ছবি পাবেন। আদারওয়াইজ এই আল্ট্রা ওয়াইড দিয়ে আসলে খুব একটা ইউজেবল বা সোশ্যাল মিডিয়া আপলোড টাইপ ছবি আপনারা পাবেন না। সেলফিতেও কিন্তু এসে খুব একটা সুবিধা করতে পারেনি এখানে স্যামসাং। আপনারা শার্পনিং এবং ডিটেইলের মোটামুটি বেশ ঘাটতি লক্ষ্য করবেন। এক্সপোজার মেইনটেইন করতে বেশ ভালোমতো হিমশিম খেয়ে যাচ্ছিল। ছবিগুলো ম্যাক্সিমাম টাইম একটু ফ্যাকাশে টাইপের আসছিল, যেখানে কিন্তু লাইট ম্যানেজ করতে গিয়েই এই প্রবলেমটা হচ্ছে যতটুকু আমরা জানি। রাতের ছবিতে আসলে আল্ট্রা ওয়াইডটা কোনো রকমই কাজের না আমার কাছে যতটুকু মনে হয়েছে। তবে মেইন সেন্সরে আসলে মোটামুটি ইউজেবল ছবি পাবেন যদি হচ্ছে প্রপার লাইট থাকে। আর্টিফিশিয়াল লাইট না থাকলে খুব একটা ইউজেবল ছবি পাবেন না, এবং লো লাইট পার্টগুলোতে কিন্তু প্রচুর আমরা হচ্ছে ডিটেল লস করতে দেখেছি, তার সাথে নয়েজ এবং গ্রেইনের দেখা পেয়েছি। আদারওয়াইজ ফ্লেয়ারটা মোটামুটি ম্যানেজ করতে পারছিল। যদি লাইট থাকে তাহলে এটা দিয়ে ঠিকঠাক মতো আপনারা মোটামুটি রাতের একটা ছবি আউটপুট নিতে পারবেন। ভিডিওতে আসলে ফোনটি রিয়ার এবং ফ্রন্ট দুইটা দিয়ে আপনারা জাস্ট 1080p 30 fps এ ভিডিও করতে পারবেন। এটা আমার কাছে খুবই ডাউনগ্রেড মনে হয়েছে অ্যারাউন্ড 20,000 টাকার একটা ফোন হিসেবে। অন্তত এখানে 4K 30 fps দিতে পারতো রিয়ার ক্যামেরায়, বা 1080p 60 দিতে পারতো, যেটাও কিন্তু এখানে মিসিং রয়েছে। সেই জায়গা থেকে আমি বলবো এটার ভিডিও আসলে খুব একটা আমার কাছে ইউজফুল মনে হয়নি এই বাজেট অনুযায়ী। মোটামুটি 20,000 টাকায় আমরা এর থেকে আরো অনেক বেটার কোয়ালিটির ভিডিও আউটপুটের যেই ফোনগুলো রয়েছে সেগুলো দেখতে পারি, বাট এইটাতে ভিডিওতে অনেকটাই ডাউনগ্রেড রয়েছে। স্ট্যাবল না খুব একটা ভিডিও, অনেক শেকি ভাব রয়েছে এখানে। তার সাথে হচ্ছে এক্সপোজার মেনটেন করতেও মোটামুটি আমরা দেখতে পেয়েছি বেশ হিমশিম খাচ্ছিল, এবং ডিটেলও কিন্তু বেশ ঘাটতি রয়েছে। এবং তার সাথে যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি সেখানেরও অবস্থা একই, খুব একটা ভালো ইউজফুল ছবি আপনারা পাবেন না। যদি একদম ট্রাইপডে রেখে ভিডিও করতে পারেন তাহলে হয়তো টুকটাক এর ভিডিওগুলো ইউজ করতে পারবেন। আদারওয়াইজ হাতে নিয়ে আসলে এই ভিডিওগুলো খুব একটা ইউজেবল আমার কাছে মনে হয়নি এটি ব্যবহার করে। তার সাথে এই ফোনটিতে এই সবকিছু পাওয়ার করার জন্য ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তার সাথে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট থাকছে, তবে বক্সে কিন্তু কোনো রকম চার্জার থাকছে না। সো তার মানে আবার কিন্তু আপনাকে এক্সট্রা টাকা পে করে একটা চার্জার নিতে হচ্ছে। সে জায়গা থেকে বলাই যাচ্ছে আপনার বাজেট কিন্তু অলমোস্ট এখানে 20,000 থেকে 21,000 এ চলে যাচ্ছে। সো যাই হোক, তার সাথে এই ফোনটা চার্জ করতে আপনাদের অ্যারাউন্ড 2 ঘন্টার আশেপাশে সময় লাগবে, এবং একবার যদি চার্জ করেন ইজিলি আপনারা দিন পার করে ফেলতে পারবেন। এবং তার সাথে যদি হেভি ইউজ করেন তাহলে অলমোস্ট 6 থেকে 6.5 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাবেন এই ফোনটি ব্যবহার করে।
তার সাথে যদি আমরা নেটওয়ার্ক নিয়ে বলি, এই ফোনটিতে আমরা ব্যবহার করে কোনো রকম নেটওয়ার্ক ইস্যু, কল ড্রপ বা হচ্ছে এরকম কোনো প্রবলেমে পড়িনি। নেটওয়ার্ক বেশ ভালো পাচ্ছিলাম আমরা যে কোনো সিম ব্যবহার করেই। সবশেষে আমরা যদি টোটাল ব্যাপারটা সামারাইজ করি, তাহলে অলমোস্ট এই ২১,০০০-২০,০০০ টাকা এই ফোনটা নেওয়ার আমার কাছে কোনো রকম যুক্তি মনে হয় না। আপনি যদি আর ১-২ হাজার টাকা বাড়াতে পারেন, সেখানেই স্যামসাংয়ের M35 রয়েছে, যেই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একদম বেস্ট একটা ডিল। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি এই প্রাইসেই কেনার হয়, তাহলে আপনি একটু বাড়িয়ে ১-২ হাজার টাকা বাড়িয়ে স্যামসাংয়ের M35 টা নিতে পারেন। সেটা আপনার জন্য বেস্ট একটা ডিল হতে পারে। আদারওয়াইজ এই ফোনটার যদি আমি কমতির কথা বলি, সব জায়গাতে আমার কাছে মোটামুটি কমতি মনে হয়েছে। ক্যামেরা সেগমেন্ট, ব্যাটারির ক্ষেত্রে মোটামুটি ওকে নিলেও এর মিডিয়া কনজিউমার যেই জায়গাটা রয়েছে, তার সাথে এখানে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকারটাও মিসিং রয়েছে। তার সাথে হচ্ছে এত বড়সড় বেজেল নচ। সো এই সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় এই ফোনটার প্রাইস যদি অ্যারাউন্ড ১৫,০০০ টাকার আশেপাশে হতো, তাহলে হয়তো মোটামুটি একটা সাজেস্টেবল ডিল হতে পারত। আদারওয়াইজ এই ফোনটা আমি আসলে ১৯-২০ হাজার টাকায় কোনোভাবেই আপনাদেরকে সাজেস্ট করতে পারছি না। বাকি বিষয়টা আপনার উপরে। যদি তারপরও আপনার কেনার ইচ্ছা থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।